হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখানে তিনটি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক আছে, যেটা একটা কুমিল্লা বোর্ড 2024 সালে আসছিল, একটা ঢাকা বোর্ড 2024 আর একটা কুমিল্লা বোর্ড 2024। তাহলে এই প্রশ্নগুলো আমরা যেভাবে সমাধান করব, তো অসীম কথা বেশি না বলে আমরা শুরু করি। তার আগে যারা চ্যানেলটি ফেসবুক পেজ এবং চ্যানেল এখনো সাবস্ক্রাইব বা ফলো করেননি, অবশ্যই ফলো করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে এখানে বলছে যদি a সমান x বিলংস টু n, যেন x মৌলিক সংখ্যা এবং 5-এর চেয়ে x বড়, 7-এর চেয়ে ছোট। তাহলে এখানে x দ্বারা বোঝাইছে a সেটের উপাদান। তাহলে এই উপাদানগুলো প্রথমত বলছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা জানি n মানে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 ডট ডট ডট, এর কি নাই? শেষ নাই। তাহলে প্রথম শর্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা পাইলাম। পরে বলছে x মৌলিক সংখ্যা। তা মৌলিক সংখ্যা হলে আমাদের 1 কিন্তু মৌলিক সংখ্যা না, অর্থাৎ শুরু কত? 2 3, তারপর 5 7 11 13, এরকম মৌলিক সংখ্যা চলতে থাকবে। পরে এবং বলছে কি 5-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট। 5-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট আমাদের দেখা যাইতেছে এখানে কোনো মৌলিক সংখ্যা নাই। 5-এর চেয়ে বড় বলছে এবং 7-এর চেয়ে ছোট বলছে। তাহলে 5-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু নাই। অনেক সময় আমরা 6 দিতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে 6 কিন্তু মৌলিক না। তাহলে 5-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট, তার মানে এখানে 5-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট কোনো সংখ্যা নাই। সেক্ষেত্রে আমাদের এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, সেখানে এ সেটটা আমাদের কি সেট? ফাঁকা সেট। তাহলে এখানে এ সেটের অ্যান্সারটা হবে কি? ফাঁকা সেট। তারপরটা যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে যদি বি সমান 1 2 3 হয়, তবে সেট বি এর প্রকৃত উপসেট কতটি? তাহলে আমাদের এই বি সেটের উপাদান দেয়া আছে কি? 1 2 3। তাহলে বি সেটের উপাদান সংখ্যা আছে 3টা। তাহলে এই উপসেটের হিসাব করতে গেলে আমরা জানি কোন সেটের উপসেট সংখ্যা বের করতে গেলে আমাদের পাওয়ার সেট জানতে হবে। তাহলে পাওয়ার অফ বি, তার মানে বি সেটের শক্তি সেট, উপাদান সংখ্যা যত, অর্থাৎ উপাদান সংখ্যা এখানে কয়টা আছে? 3। আমরা যদি n সমান 3 ধরি, তার মানে n সংখ্যক উপাদান কয়টি? 3টি। তাহলে এই টু টু দি পাওয়ার n, এটা হচ্ছে তার শর্ত। কোন সেটের উপাদান সংখ্যা যত, তার পাওয়ার সেট হবে টু টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে আমাদের n এর জায়গায় যদি 3 দেই, তাহলে কয়টা? 8টি। তাহলে বি সেটের উপসেট হবে কয়টা? 8টি। কিন্তু এখানে আমাদের বলছে প্রকৃত উপসেট কতটি? প্রকৃত উপসেট সবসময় একটি কম হয়, অর্থাৎ কয়টি হবে? 7টি। তাহলে উপাদান যদি 3টি থাকে, তাহলে বি সেটের প্রকৃত উপসেট বের করতে বলে, তাহলে অ্যান্সার হবে কয়টি? 7টি। আর যদি শুধু বি এর উপসেট বের করতে বলে, তখন অ্যান্সার হবে কয়টি? 8টি। তাহলে এরকম ভাবে প্রকৃত উপাদান যদি 4টে দেয়, 4টে দেওয়ার পর প্রকৃত উপসেট কত? তাহলে 2 এর উপর 4 দিলে আমরা উপাদান পাই কয়টি? 16টি। সেখান থেকে 1 কম, তাহলে প্রকৃত উপসেট সবসময় একটা কম হয়। তারপরে আছে আমাদের এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা একটা কি? দ্বিঘাত সমীকরণ। এখানে এফ অফ এক্স সমান কি? 0, এক্স এর মান চাইছি। তাহলে এক্স এর মান বের করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে এখানে এক্স এর মান আমরা পাবো 2টা, যেহেতু কয়টা? 2টা। যেহেতু এখানে এক্স একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে অবশ্যই এক্স এর মান বের হবে 2টি। তাহলে এই অঙ্কটি করতে গেলে আমাদের অবশ্যই প্রশ্নে কি থাকে? অপশন থেকে ক খ গ ঘ, ওই অপশনের সাহায্যে আমরা করতে পারি। তার মানে এক্স এর জায়গায় আমরা যদি 1 বসাই, 1 এর উপর স্কোয়ার মাইনাস 5 1 প্লাস 6, তার মানে যে মানটা বসাইলে এটা 0 হবে, সেই মানটা আমাদের উত্তর। তাহলে 1 বসাইলে 1 মাইনাস 5 6, 5 মাইনাস 6 আর কত হয়? 7 বিয়োগ 5, অর্থাৎ কত? 2। তাহলে 2 পাইলাম। তাহলে 1 বসাইলে 2 পাইলাম, তাহলে 1 কিন্তু এর অ্যান্সার হবে না। তারপর যদি আমরা 2 বসাই, 2 এর উপরে স্কোয়ার 5, x এর জায়গায় 2 দিলাম প্লাস 6, তো 2 এর উপরে স্কোয়ার 60, 5 দুগুণে 10 প্লাস 6, এটা মাইনাস 10 আর এটা 6 4 10, তাহলে এটা যোগ বিয়োগ করলে আমরা পাই 0। তার মানে এর একটা অ্যান্সার হবে কত? 2। আবার যদি 3 বসাই, 3 এর উপর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6, 3 3 কে কত হয়? 9, 3 5 15 যোগ আছে 6, 9 আর 6 যোগ 9 6 15 বিয়োগ 15 কত? 0। তার মানে আরেকটা অ্যান্সার পেলাম 3। তার মানে অ্যান্সার পাইলাম আমরা 2 আর 3। তাহলে এই সমীকরণে x সমান 0, মানে f অফ x সমান 0 হয়, তবে x এর মান আমরা পাবো 2 এবং
3। এরকম বিভিন্ন নৈর্ব্যক্তিকের সমাধান পেতে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।